আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি সুযোগ ব্যয় কি সে সম্পর্কে আলোচনা করা হবে। সুযোগ ব্যয় কি এই প্রশ্নটি মৌলিক ব্যষ্টিক অর্থনীতির একটি প্রশ্ন, অর্থাৎ যারা অনার্স প্রথম বর্ষে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হচ্ছে সুযোগের ব্যয়। সাধারণভাবে বলা যায় একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি আরও সহজভাবে বুঝতে পারি। উদাহরণস্বরূপ বলা যায় 1 একর জমিতে 10 মণ ধান অথবা 15 মণ পাট একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন করা যায়, কিন্তু ধান ও পাট একই সাথে উৎপাদন করা যায় না। যদি 10 মণ ধান উৎপাদন করা হয় তাহলে 15 মণ পাটের উৎপাদন ত্যাগ করতে হবে। সুতরাং এক্ষেত্রে 10 মণ ধানের সুযোগ ব্যয় হলো 15 মণ পাট। আবার যদি 15 মণ পাট উৎপাদন করা হয় তাহলে 10 মণ ধানের উৎপাদন ত্যাগ করতে হবে। সুতরাং এক্ষেত্রে 15 মণ পাটের সুযোগ ব্যয় হবে 10 মণ ধান। সুতরাং কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে তার জন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয় তাকেই সুযোগ ব্যয় বলে। উদাহরণটি আমরা একটি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আচ্ছা, মনে করি এটি একটি জমি। এক একর জমি। এখন এই 1 একর জমিতে যদি আমরা ধান উৎপাদন করি তাহলে আমরা 10 মণ ধান পাব, 10 মণ। অথবা যদি পাট উৎপাদন করি তাহলে আমরা 15 মণ পাট উৎপাদন করতে পারব একটি নির্দিষ্ট সময়, কিন্তু একই সাথে ধান এবং পাট উৎপাদন করা সম্ভব নয়। যদি আমি 15 মণ পাট উৎপাদন করি তাহলে অবশ্যই আমাকে এই 10 মণ ধানের উৎপাদন ত্যাগ করতে হবে। অর্থাৎ 15 মণ যদি পাট উৎপাদন করি এই জমিতে তাহলে আমরা ধান উৎপাদন করতে পারবো না। যেহেতু ধান উৎপাদন করতে পারবো না সেহেতু 10 মণ ধান আমরা পাবো না। অর্থাৎ এই 15 মণ পাটের জন্য আমাদেরকে 10 মণ ধানের যে সুযোগ ছিল সেটি ত্যাগ করতে হচ্ছে। এজন্য যদি পাট উৎপাদন করি তাহলে এই 15 মণ পাটের সুযোগ ব্যয় হবে এই 10 মণ ধান। অথবা আমরা যদি পাট উৎপাদন না করে ধান উৎপাদন করি তাহলে এই 10 মণ ধান উৎপাদন করার ফলে আমরা 15 মণ পাট উৎপাদন করতে পারবো না, কারণ আমরা ধান উৎপাদন করছি। এই জমিতে একই সাথে দুটি দ্রব্য উৎপাদন করা সম্ভব নয়। তাই 10 মণ ধান উৎপাদন করলে 15 মণ পাটের যে সুযোগ রয়েছে সেটি আমাদের ত্যাগ করতে হবে। অর্থাৎ 10 মণ ধানের সুযোগ ব্যয় হবে 15 মণ পাট। অর্থাৎ সহজ কথায় আমরা বলতে পারি যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার অংশটুকুই হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করা যায় চিত্রের মাধ্যমে। আমরা যদি একটি চিত্র অঙ্কন করি, এখানে আমরা চিত্রের ও এক্স অক্ষে ধানের উৎপাদন দেখালাম এবং ও ওয়াই অক্ষে পাটের উৎপাদন দেখালাম, পাটের উৎপাদন। এই এ এবং বি এটি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। এবি রেখাটি উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা। এখন
দেশের সমস্ত সম্পদ যদি আমরা ধান উৎপাদনে ব্যবহার করি তাহলে আমরা ওবি পরিমাণ ধান উৎপাদন করতে পারব। ঠিক একইভাবে দেশের সমস্ত সম্পদ যদি ধান উৎপাদনে ব্যবহার না করে পাট উৎপাদনে ব্যবহার করি তাহলে আমরা ও এ পরিমাণ পাট উৎপাদন করতে পারব। বিষয়টা কি? যদি দেশের সমস্ত সম্পদ ধান উৎপাদনে ব্যবহার করি তাহলে আমরা ও বি পরিমাণ ধান উৎপাদন করতে পারব, কিন্তু ধান উৎপাদনে ব্যবহার না করে সেই দেশের সমস্ত সম্পদ যদি পাট উৎপাদনে ব্যবহার করি তাহলে আমরা ও এ পরিমাণ পাট উৎপাদন করতে পারব। এই ধান এবং পাট একই সাথে উৎপাদন করতে চাইলে আমাদেরকে এই সি বিন্দু অথবা ডি বিন্দুর অবস্থানে আসতে হবে, কিন্তু সেটি আসলে সম্ভব নয় কারণ একই সাথে আমরা দুটি দ্রব্য উৎপাদন করতে পারবো না। তাই এক্ষেত্রে উৎপাদক মানে যে উৎপাদন করবে সে যদি ধানের চেয়ে পাটকে বেশি গুরুত্ব মনে করে অথবা পাটের চেয়ে ধানকে বেশি গুরুত্ব দেয় তাহলে সে এই দুটোর যে কোনো একটি উৎপাদন করতে পারবে। ধরে নিলাম ব্যক্তি ধান উৎপাদন করবে, অর্থাৎ ধান উৎপাদন করতে গেলে তাকে ডি বিন্দুতে উৎপাদন করতে হবে। এক্ষেত্রে ধানের উৎপাদন x1 x2 পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে পাটের উৎপাদন y1 y2 পরিমাণ কমবে, অর্থাৎ এই x1 x2 ধানের সুযোগ ব্যয় হচ্ছে y1 y2 পরিমাণ পাট। অর্থাৎ সে যদি ধান উৎপাদন করে তাহলে সে ধান উৎপাদন করতে পারবে ও x2 পরিমাণ, আর পাট উৎপাদন করতে পারবে ও y2 পরিমাণ। অর্থাৎ ডি বিন্দুতে সে ধান উৎপাদন করার ফলে এই x1 x2 পরিমাণ ধান বেশি উৎপাদন করতে পারবে এবং এই y1 y2 পরিমাণ পাট তাকে ত্যাগ করতে হবে। তাই বলা হচ্ছে x1 x2 পরিমাণ ধানের সুযোগ ব্যয় হচ্ছে এই y1 y2 পরিমাণ পাট, অর্থাৎ এইটুকু তাকে ত্যাগ করতে হচ্ছে আর এইটুকু সে বেশি উৎপাদন করছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী বলা যায় একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য আরেকটি দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয় এই অংশটুকু আমরা ছেড়ে দিতে হয় সেই অংশটুকুই এই প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়, মানে যে দ্রব্যটি উৎপাদন করবে সেই দ্রব্যের সুযোগ ব্যয়। এভাবে আমরা উদাহরণ এবং চিত্রের মাধ্যমে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করতে পারি।